হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি অনেক হ্যাপি। দেখতেই পাচ্ছ সুন্দর করে রেডি হয়েছি, শাড়ি পরে নিয়েছি। প্রচণ্ড গরম হচ্ছে, তবুও মন চাইলো যে আজকে একটু শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে বার হই। কোথায় যাচ্ছি থামেল দেখে তো বুঝতেই পেরে গেছে। আজকে আমার মিশুর জন্মদিন। আগের বছর ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম, মিনি ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। তো এবছরও দিনটা কেন এত ভালো সময়টা রয়েছে যেকালে, কেন দিনটা আরও ভালো না তৈরি করা যায়। রেডি হয়ে ঘরে সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি, রেডি হয়ে নিয়ে বার হচ্ছি মাসির বাড়িতে যাওয়ার জন্য। যাওয়ার আগে অনেক কিছু কেনাকাটি রয়েছে। মিঠাইকে রেডি করাচ্ছে ওর মাসি, ওকে রেডি করিয়ে নিয়ে বার হয়ে যাবো। রেডি হয়ে বার হয়ে পড়লাম, অনেকটাই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো, আর এই রোদ, বাপরে! শাড়ি পরে মিঠাইকে খুলে নিয়ে খতরনাক ব্যাপার। মিঠাই আর আমি দুজনেই যাচ্ছি। ভাই কাজে চলে গেছে, ভাই আর আজকে ছুটি করলো না। সামনে জামাই ষষ্ঠী রয়েছে, মিঠাইয়ের জন্মদিন রয়েছে, অনেকগুলোই ছুটি হবে ভাইয়ের। তাই ভাইকে বলেছিলাম যে মাসির বাড়িতে যাওয়ার জন্য। ও বললো আজকে তুই যা, পরে একদিন যাব। মিঠাই আমার কোলেই ছিল, ও হেঁটে আসার জন্য প্রচুর বায়না করছিল, তাই কোল থেকে ওর জোর করেই নেমে গেল। এখন না কোথাও গেলে আর একা মনে হয় না, মিঠাই সাথে থাকে। এখন তো হাঁটতেও শিখে গেছে। যদি মিঠাইকে বুঝিয়ে বলি আমার কষ্ট হচ্ছে মিঠাই, একটু হাঁটি হাঁটি পা করে চলো তো, ও যায়। আর সাথে সাথে মেন রোডে আসতে গাড়িও পেয়ে গেছিলাম, অটোয় উঠে গেছি। যাওয়ার পথে কিছু জিনিস কেনারও রয়েছে। বোনকে বলেছি একটু আগে আসার জন্য, মিঠাই আর জিনিসপত্র যেগুলো কিনবো সেগুলো নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয়ে যাবে। বোনকে কিছুটা রাস্তা তাই আসতে বলেছি আগিয়ে। গরমও পড়েছে বাইরে প্রচণ্ড পরিমাণে। কেন যে শাড়ি পরে এলাম, বিরক্তকর ব্যাপার। কেক দোকানে এলাম, এখান থেকে কেক নিয়ে যাব। আগের বছরও ঠিক এই দোকান থেকেই নিয়ে গেছিলাম, তাই না রানি? নিয়েছিলাম। তো নামটা বাবাই লিখছি। মিঠাই এদিকে দেখা, দুপুর হয়ে গেছে না, এই সময়টা ঘুমানোর সময়, তাই একটু ঘ্যান ঘ্যান করছে। বিকেলে যাবো বলেছিলাম, বিকেলে গেলেই মনে হয় বেশি ভালো হতো। এই দুপুরে গরমের মধ্যে বাপরে বাপ, মিঠাইকে নিয়ে একা একা বোন পুরো কৈলান পর্যন্ত এসেছে। বোন আমি পছন্দ করে জন্মদিনের কেকটা প্রথমে কিনে নিলাম। এই দোকানের কেকটা বেশ ভালোই লাগে। আর আবদার করে কেকের ওপর লিখেছি বাবা বলে। মেসো মানে তো বাবারই সমান। মিঠাই এখানে এসে পছন্দ করতেই পারছে না ও কি খাবে, কেক খেতেও পছন্দ করে। এখানে এসেও ডিসাইডই করতে পারলো না যে কোন জিনিসটা নেবে। মিঠাই অতটা দুষ্টুমি করে না জানো তো, কিন্তু খাওয়ার সময় ওকে বকতে হয়, কিছুতেই খেতে চায় না। খাওয়া নিয়ে ওর যত বায়না। বোন আমি মিঠাই তিনজন মিলে যা কেনাকাটি ছিল জন্মদিন সেলিব্রেশনের জন্য সব কিনে নিলাম। মাসিদের বাড়ির রাস্তায় পৌঁছে গেলাম, কেক টেক কিনে নিয়ে। এদিকে মেশো আনতে এসেছে আমাদেরকে কিছুটা রাস্তা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুই হেঁটেই আমি চলে যাই, আমার কি কষ্ট হচ্ছে রে। তুমি দিয়েছে মিঠাই? হ্যাপি বার্থডে বলো দাদুকে, হ্যাপি বার্থডে। আমি যাবো না, তুই এসছিস কেন? আমি যাবো না। দাদি উঠে যা। ভাবলাম মেশো এসেছে গাড়ি করে যাব, বাবা সবাই মিলে উঠলাম স্কুটিতে। স্কুটির পাংচার হয়ে গেছে, রেখে দিয়ে রাস্তাতে হেঁটে হেঁটেই যাচ্ছি সবাই মিলে। মিঠাইকে কোলে নিয়েছি, দেখো তুই পারবি না, আমার কোলে দে। পৌঁছে গেলাম মাসির বাড়িতে। আমাদের ভাগ্যটা ভালো যে আমরা অটো পেয়ে গেছিলাম, অটো করে গেলাম। সেই যে অটো, মাসির বাড়ির সামনে দেখো কতগুলো গাড়ি, দেখো গাড়ি, অটো, বাইক, কিন্তু স্কুটিটা নিয়ে গেলে স্কুটিটাই পাংচার হয়ে গেছে। মাসি এদিকে রান্না বান্না করে জোগাড় করে ফেলেছে। আমি তো অনেকটা বেলা করেই এলাম, অনেক কিছু রান্না করেছে। আজকে মেশোর জন্মদিন বলে কথা, মাসির তরফ থেকে তো কিছু একটু উপহার চাই, তাই মাসি অনেক রকম রান্না বান্না করেছে। সকাল থেকে কত রকম রান্না করেছে মাসি আজ। মেশোর জন্মদিন বলে কথা, রান্নার মধ্যে একটা স্পেশাল মেনুও আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি। মেশো খুব ভালোবাসে খেতে, তাই আজকে দুপুরে গরম গরম ভাতের সাথে মাসি বানিয়ে দিয়েছে। 5 রকম ভাজা তো জন্মদিনে বানিয়ে দিতেই হয়, আর পায়েস তো দিতেই হবে। মাছ ছিল, মাংস ছিল, একটা সবজি রান্নাও করে দিয়েছিল চিংড়ি মাছ দিয়ে। এই যে মাছের ঝালটা যা বানিয়েছিল, স্পেশাল মেনুটা থালকুড়ি পাতা বাটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আজকে জন্মদিনের থালিটা বেশ জমে গেছে, তাই না? মিশোর সাথে সাথে আমাদের সবারও। খাওয়া দাওয়া করে উঠলাম সবে মাত্র, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে মেশোকে চুল দাড়ি কাটতে দেয়নি, জানো? মেশোর কত আফসোস, জন্মদিনে চুল দাড়ি কাটতে নেই, তাই মেশোকে চুল দাড়ি কাটতে দেয়নি আমার মাসি। এই যে তাই মেশো চুল দাড়ি এখনো রয়েছে। আজকে জন্মদিনে মেশোর বাড়িতে আসতে পারলাম, এটা অনেকটা ভালো লাগছে। সবাই একটু মেশোকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। আজকে সন্ধ্যেবেলা মেশোর জন্য গিফট রয়েছে। দুপুরবেলা মাসির আয়োজন করেছিল পায়েস, খাবার দাবার করে।
তাই সন্ধ্যেবেলা সবাই মিলে একটু সেলিব্রেশন করব। ফটো বাপ কিনেছি অটো। পায়েস খেতে খুব ভালো লাগে। দুপুরে খাবার বাদে পায়েস খাওয়া হয়নি, তাই বিকেল হতেই মাসি বাটি ভর্তি করে পায়েস দিয়েছে আমাদের সবাইকে। ছোট্ট করে উপহার নিয়ে এসেছিলাম মিশোর জন্য। মানে আমি যখন আসলাম তখনই নিয়ে চলে এসেছিলাম, আগের বছরও নিয়ে এসেছিলাম, তাই এই বছরে কোনোভাবেই মিস করতে চাইছিলাম না। এই যে কেকটা নিয়েছি, এই কেকটা কেমন হয়েছে কমেন্ট করবে অবশ্যই। আর আমরা উপরে লিখেছি বাবা, যেহেতু আমাদের তরফ থেকে গিফটটা ছিল তার জন্য বাবা লিখেছি। এটা ভালো হয়েছে? খুশি? কিন্তু তুমি কেটে ফেলো না, দাঁড়াও দাদু আসুক, দাদুকে ডাকা হবে। হ্যাঁ, কেক কাটা হবে সারপ্রাইজ। দেখি বলো সারপ্রাইজ। কি মজা কি মজা কি মজা গো। সবাই মিলে কেক কাটবো বলে রেডি হচ্ছে এখন। আর মিঠাই জন্মদিনে চলে এসেছে সামনে, বেশি দিন আর বাকি নেই। দেখতে দেখতে আমার মিঠাইয়ের বয়স হয়ে যাবে 2 বছর। পরের বছর দেখবো যে স্কুলে ভর্তি হয়েছে, তারপরে দেখবো যে মিঠাই কলেজে উঠে গেছে। বাপ রে বাপ, কত স্বপ্ন আমার। এই ছোটো ছোটো আনন্দগুলো, মুহূর্তগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি, আমি নিজেও আনন্দিত হচ্ছি। এইভাবে যেন সারা জীবনটা কাটিয়ে দিতে পারি তোমাদের আশীর্বাদে। এবার তো হবে আসলেই মজা, সেলিব্রেশন। চিৎকারলে কিছু হবে না। এবার লাইটটা অফ করে দিলে ভালো হয়, মানে সরে আয়, চোখে চোখে পড়বে, মানে সরে এসো সরে এসো, সব লাইট বন্ধ থাকবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বলে একটু আমার সাথে উৎসাহ দাও। এই তো ভাই উৎসাহ দিচ্ছে। ওটা একটু মানে ফুটরে দিতে হয়। দেখি না, হবে হবে, চলবে চলবে। কাগজটা ঠিক করে দিলে এই তো বলতে দিতে হবে। আমাদের বার্থডে বয়, সবাই একটু হ্যাপি বার্থডে বানাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মেশো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মিঠাই মিঠাই প্রথম বার্থডে কেক খেলো। আগে ছোট ছোট খুদে খাবে মিঠাই, ভালো। টেস্টি। আমি একটু দিই ফার্স্ট কেক তো নাও। হ্যাপি বার্থডে। এইভাবে যেন সবাইকে নিয়ে আনন্দ করে ভালোবেসে থাকতে পারি মিলেমিশে। ভগবানের কাছে এই প্রার্থনা করি। ভগবানের কাছে শুধু আমার একটা জিনিসই চাওয়া, আমাকে যেন ধৈর্য দেয়, ক্ষমতা দেয়, শক্তি দেয়, আর সৎ পথে যেন থাকতে পারি। মিঠাইকে মানুষের মতো মানুষ করতে পারি, পরিবারের সবাইকে সাথে করে নিয়ে আর তোমাদের সাথে করে নিয়ে। তোমাদের আশীর্বাদ আছে বলে আজ হয়তো একটু ভালো আছি। এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো। মিশোকে আজকে এই আনন্দ মুখটা দেখে না জীবনটাই যেন ভরে গেল। সবাইকে নিয়ে যেন এইভাবেই ভালো থাকি। পায়ে শরীরটা একটু খারাপ ছিল, এখন একটু জ্বর জ্বর মনে হচ্ছে যেন। দেখে সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে যাওয়া হয়েছে। রাতে খাবার দাবার। কে ফার্স্ট হয়ে দেবো, কে ফার্স্ট হয়ে দেবো? মিঠাই বসো।